দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে রয়েছি যেখানে সার তৈরি করার কথা। আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে এখানে যে পুকুরটা দেখছেন আমার পিছনে, এখানে কিন্তু আসলে মূলত ময়লা ফেলানোর কথা না। এখানে তারা অহেতুকভাবে তারা এটা করতেছে। দুর্গন্ধে এই এলাকার মানুষ বসবাস করতে পারে না, থাকতে পারে না। স্কুলের যে ছাত্রছাত্রী মাদ্রাসা রয়েছে তারাও দুর্গন্ধে ক্লাস করতে পারে না, এমন এক সমস্যা দেখা দিয়েছে। তাছাড়া যে প্লাস্টিকগুলো রয়েছে এবং যে পলিথিনগুলো রয়েছে, আবার অন্য যা কিছু রয়েছে ওটাকে আবার সেটাকে ভাগাভাগি করে নেওয়া হয়, কিন্তু আমরা দেখছি যে কোনো রকমের কোনো কিছুই এখানে হচ্ছে না। তো তাছাড়া আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এখানে একটি পুকুর দেখতে পাচ্ছেন, যেখানে এই পুকুরে যে পানি রাখা হয়, এই পুকুরে টোটাল পুকুরটা একদম ফেটে গেছে। এই পুকুরে এখন যে অবস্থা, মানে পানি কোনো ধরনের থাকছে না। এই পুকুরের পানি কিন্তু দেখা যায় যে এই কৃষি জমিতে যাচ্ছে, কারণ এই যে অনিয়ম করা হয়েছে এই পুকুর তৈরিতে যে অনিয়ম হয়েছে তা স্পষ্ট। আজকে এই এলাকার মানুষ, আশেপাশের মানুষ সবাই অভিযোগ তুলছে যে পুকুরের এই কাজে অনিয়ম হয়েছে, যার জন্য এই পুকুরের পানি আজকে এই কৃষি জমিতে যাচ্ছে, এই ময়লার পানি, যার জন্য আমরা কৃষি চাষাবাদ করতে পারছি না। দর্শক মন্ডলী, আমরা একটু কথা বলবো, এখানে স্থানীয় রয়েছে, এদিকে আসেন। তাদের সাথে যে এখানে যে এই যে পুকুর যে ফেটে গেছে, এখানে যে ময়লা ফেলছে, আসলে এখানে এই যে ময়লাটা পানিটা যে এই যে কৃষি জমিতে যায়, তা সেক্ষেত্রে কি সমস্যা হয় আপনারা একটু বলেন। এই জায়গায় যে এই ময়লাটা ফালানোর কথা না, এই রাস্তা এখনো দেখেন রাস্তা ব্লক। এদিকে ক্যামেরা দিকে একটু কথা বলেন। যে রাস্তা ব্লক এখনো রাস্তার উপরে ময়লা ফেলার কথা না। ময়লা ওই নির্দিষ্ট একটা জায়গা আছে, মাঠ আছে, ওই মাঠে ফেলার কথা। তারপর তারা সেটা না করে এই পুকুর সব জায়গায় ময়লা ফেলে ভরে ফেলছে এবং এই দুর্গন্ধে মানুষ থাকতে পারে না। আর একটা বিষয় হলো, যখন এই জায়গাটায় যখন এই ময়লাগুলাই, এখন বর্ষার সিজন, এখন শীত আসছে, যখন এই জায়গাটায় যখন আগুন ধরাই দিলে ওই বাঁশবুনিয়া, হেউলিবুনিয়া, উত্তর হেউলিবুনিয়া, এই কোরক, এই অত্র এলাকায় 2-4 কিলোমিটারের ভিতরে কোনো মানুষ বসবাসযোগ্য পরিবেশ থাকে না। এত দুর্গন্ধ, রাত্রবেলা ঘুম থেকে হঠাৎ করে মনে হয় যেন কোনো কোনো বাসা বাড়িতে আগুন লাগছে, পোড়া গন্ধে হয়ে যায়। তারপর বাচ্চারা ঘুম থেকে কান্নাকাটি করে ওঠে, যেমন তাদের এত দুর্গন্ধ যায়, বাচ্চারা কাশতে কাশতে ঘুম ভাঙিয়ে যায়। দর্শক মন্ডলী, আমরা কথা বলছি, এখানে আরো একজন রয়েছে, তার সাথে কথা বলি, একটু জেনে নিতে চাই। এই যে চাচা রয়েছে, চাচা কি সমস্যা এখানে? কি মানে অনেক সমস্যা, সার তৈরি করার কথা, যেখানে আসলে এখানে সার তৈরির পরিবর্তে আপনাদের কি উল্টো কি সমস্যা হচ্ছে এখানে? এখানে অনেক সমস্যা হয়েছে, মানুষের থাকার মতো কোনো কায়দা নাই। আচ্ছা, এই পুকুরটা যেখানে দেখছেন, এই যে পুকুরটা তো ফাটি গেছে সর্বজায়গা দিয়ে। এটা কেন ফাটলো? মাল বেশি দিয়েছে, এই জন্য ফাটি গেছে। আর যে এই যে সার যে তৈরি করা হবে, এইটা আসলে কার্যক্রমটা চলমান আছে কিনা, নাকি? না, এটা তো চলেই না, এখন বন্ধ করে দে, বন্ধ। হ্যাঁ। আচ্ছা, এই যে ময়লাটা ফেলছে এদিকে সেদিকে, আসলে এই দিকটি আপনারা আশপাশের লোকজন নাকি থাকতে পারছেন না? থাকতে পারতেছি না, এখন বাড়িঘর সারিয়ে দেওয়া নিয়ে পালা আমাদের। আচ্ছা, এখন আপনারা কি চাচ্ছেন, মূলত কি চান আপনারা? আমরা এগুলো বন্ধ চাই। এটা কি কাউরে জানাইছেন যে এরকম আশপাশের? জানাইছি, তারপর তারা মানে নাই।